যারা ফুল পিঠা বানানোর জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছেন এবং আপনারা যতই চেষ্টা করছেন কিন্তু ভালোভাবে কিরি কাটা হয় না এবং কি পাতাগুলো কিন্তু ভালোভাবে ওঠানোও হয় না। তাই আমি আজকে আপনাদের জন্য এই ফুল পিঠার সহজ একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর এই ফুল পিঠার রেসিপিটা যদি আপনারা বানান তাহলে আমি নিশ্চিত যে আপনারা শিখতে বাধ্য। এত সহজ একটি রেসিপি আপনারা বানিয়েও খেতে পারেন। বাড়িতে মেহমান আসলে কিন্তু এই পিঠাটা অবশ্যই খাওয়াবেন, তাহলে আপনার বলবে আপনার হাতে নিশ্চয়ই জাদু আছে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। তার জন্য কিন্তু এখানে আমি প্রায় এক বাটির অর্ধেক বাটি চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটাকে কিন্তু আপনারা চাইলে বাড়িতে চাল ভিজিয়ে রেখে তারপর বেটে কিংবা ব্লেন্ডার করে নিতে পারেন। কিন্তু যদি আপনারা দোকান থেকে যেই চালের গুঁড়াটা দিয়ে বানাবেন, আপনারা একবার হলেও ওই চালের গুঁড়াটাকে কিন্তু একবার ছেঁকে নেবেন, ভালোভাবে ঝেড়ে নেবেন। স্টেনারের সাহায্যে ভালোভাবে চেলে নেবেন। চেলে এটার কিন্তু আমাদের যেই আসল চালের গুঁড়াটা, আমরা কিন্তু ওই গুঁড়াটাই ব্যবহার করব, নয়তো আমাদের পিঠাটা হবে না, ভেঙে যাবে বারবার, রুটিটাও ভালোভাবে হবে না। তাই আমরা কিন্তু বাড়ি থেকেই এই চালের গুঁড়োগুলো কিন্তু করেছি। তারপর এখানে আমি একটি বাটির ভিতর নিয়েছি কয়েল রাখার স্ট্যান্ড একটি, তারপর কিছু খেজুরের কাটা নিয়েছি, তারপর দিয়েছি কিছু সয়াবিন তেল। আমাদের কিন্তু এখানে পিঠাটা তৈরি করতে অবশ্যই সয়াবিন তেল লাগবে, নয়তো আমাদের পিঠাটা নষ্ট হয়ে যাবে। আর এখানে কিন্তু অবশ্যই এরকম দেখে আপনারা কিছু আমার ভিডিওর মতো করে কিছু খেজুরের কাটা নিয়ে নেবেন, খেজুর গাছের কাটা, এই কাটাগুলো নিয়ে নেবেন। তারপর এখন আমি একটি ডো তৈরি করব, যার জন্য আমি চুলার ভিতরে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে তারপর আমি কিন্তু এখানে ওই চালের গুঁড়াগুলো দিয়ে দিব। দিয়ে তারপর এখানে কিন্তু আমাদের চামিচ দিয়ে লাড়লে হবে না, তারপর একটি খুরচুন দিয়ে আমি ভালোভাবে লাড়াচাড়া করে মিক্স করে একটি ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তারপরে এখন আমাদের কিন্তু মথতে হবে। তাই আমি একটি বাটির ভিতর কিছুটা পরিমাণের ডোটা ঢেলে দিয়েছি। যে ডোটা আমরা তৈরি করব তার জন্য আমাদের যে চালের গুঁড়াটা লাগবে ওই গুঁড়াটা, তারপর দিয়ে এখন এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিব। এখন আমাদের এরকমভাবে মুথতে হবে যাতে আমরা কিন্তু খুব সহজেই পিঠাটা বানাতে পারি এবং পিঠাটা খেতে অনেক মজাদার হয়। করতে করতে এক পর্যায়ে কিন্তু আমাদের এরকম একটি গোল শেপ তৈরি হয়ে যাবে। আমি ভালো করে মুথে নিব। আপনারা যত ভালো মুথবেন, যত নরম হবে আপনাদের পিঠাটা কিন্তু ততই ভালো হবে। তারপর এখন আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে মুথে নিব যাতে আমার পিঠাটা খুব সুন্দর হয়। তারপর মুথে সবগুলো কিন্তু এক শেপে করে নিব। করে এখন আমাদের কিন্তু পরবর্তী স্টেপটা ফলো করতে হবে।
আপনারা যদি আমার মতো করে তৈরি করেন তাহলে অবশ্যই আপনার কিন্তু পিঠাটা হবে খুব সুন্দরভাবে। তারপর এখানে আমি বেলুন পিড়ি নিয়ে নিয়েছি। বেলুনের ভিতর আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এখন পিঁড়ির ভিতরেও কিন্তু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এখন এখানে আমি ছোট ছোট করে আমি রুটির আপনারা যেভাবে বানান ওইরকম করে কিছুটা করে বল তৈরি করে নিব এরকম করে। তারপর এখন এগুলো দিয়েই কিন্তু আমরা রুটিটা তৈরি করব। রুটিটা কিন্তু আপনারা চাইলে বড় তৈরি করতে পারেন এবং কি ছোটও তৈরি করতে পারেন। আপনারা যেরকম টাইপের পিঠা বানাবেন আপনারা ওই রকম করেই কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো করে রুটিটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে ছোট করে রুটি বেলে নিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন এখন এটা কিন্তু সাইড দিয়ে এরকম ফেটে যাচ্ছে কেন, কিন্তু এটা ফাটলে কোনো সমস্যা হয় না। আসলে এটা তো আমরা পরে কেটে সাইড দিয়ে ফেলে দিব, তো তাই ফেলে অন্য কিছু তৈরি করব। তারপর একটি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের ভিতর আপনারা কিন্তু এখানে স্টিলের গ্লাস ব্যবহার করবেন। গ্লাসের মাথার ভিতর কিছুটা পরিমাণ তেল লাগিয়ে তারপর এখানে আমি দিয়ে কিন্তু তেল দিয়ে একটি গোল আকার শেপ করে নিয়েছি। করে তারপর আমি এখানে দুই সাইডে দুইটা কিন্তু ওই খেজুরের দিয়ে দুই সাইডে দুইটা রাউন্ড শেপ করে নিব। করে এখন এখানে কিন্তু আমরা এটা দেখতে কিন্তু পুরো পাতার মতো দেখা যাবে, কিন্তু এক সাইড করে কিন্তু এটা গোল দেখতে পুরো অন্যরকম দেখা যাবে। তারপর এখন আমাদের পুরাটা ঘুরে ঘুরে করে নিতে হবে। করে তারপরে আমি আমাদের পরবর্তী কাজটা করব। তারপর এখন আপনাদেরকে কিন্তু আমি দেখাবো কিভাবে আমি পিঠার ভিতর ফুলগুলাকে উঠাই এবং পাতাগুলো উঠাই। এই পাতাগুলো উঠানো কিন্তু অনেকটাই সহজ। আপনারা যদি ভিডিওটা খেয়াল করেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে আমি কিভাবে কাটাগুলো উঠাই। আপনারা চাইলে সুই দিয়েও এগুলো উঠাতে পারেন। সুইয়ের ভিতরে একটি তেল দিয়ে, আসলে সুই দিয়ে করলে কিন্তু এটা বেশি একটা ভালো হয় না। তা আমি একটি সুই দিয়ে করে দেখতেছিলাম কেমন হয়েছে, কিন্তু আসলে সুন্দর হচ্ছে গিয়ে আমাদের খেজুর কাটা দিয়ে বেশি ভালো হয়। তো আমি করব খেজুর কাটা দিয়ে। আগে এটা আমি কিন্তু সবগুলো ঢলে পড়ে যাচ্ছে এবং কি এক সাইড হয়ে যাচ্ছে, তাই তারপর করে সবগুলোকে উঠিয়ে নিব। করে এখন আমাদের কিন্তু এক সাইড হয়ে গিয়েছে। এখন পরবর্তী সাইডের আমি এক সাইড করে সবগুলো আমি কিন্তু পাতা উঠিয়ে নিব। আসলে আমাদের এই প্রথম পিঠাটা কিন্তু একটু খারাপ হয়েছে। তার পরবর্তী আরেকটি পিঠা তৈরি করব, যে কিনা আপনাদের কাছে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। তাই আসলে আপনাদের মাঝে আমার এই ভিডিওটা দেওয়ার কারণ হলো আপনারাও যেন শিখতে পারেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করি এত সহজে এবং এত ইজি ওয়েতে, আর এই পাতাগুলো আমি কিভাবে উঠাই। তাই তো আমার কিন্তু এখানে এগুলো করা শেষ। পুরো পিঠাটাই আমি এভাবে করে নিয়েছি। এখন আমি ওইটা দিয়ে কিন্তু কেরি কেটে নিব, যেটাকে কেরি বলা হয়, আমি শিওর না। তারপরে কেরিটা কিন্তু খুব সুন্দরভাবে কাটতে হবে। আসলে আপনার কেরিতেই কিন্তু আপনার ফুল পিঠার সৌন্দর্যটা ফুটে ওঠে। তাই আমি পুরো এটার কেরিটা কেটে নিব। কেরিটা কেটে কিন্তু কাটলেই অনেক বেশি সুন্দর দেখা যায়। আমার কিন্তু এখানে কেরি কাটা ডান। এখন পরবর্তী কাজ করার জন্য আমরা এখন আরও একটি পিঠা তৈরি করব। পিঠাটার জন্য আমি আগের প্রসেস অনুযায়ী আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিতেছি কিভাবে আমি পিঠাটা তৈরি করি। তার জন্য আমি আগের মতো করে রুটি বেলে নিব।
ভালোভাবে রুটি বেলে এখন আমি কিন্তু রুটি বেলা শেষ। আমার কিন্তু রুটিটা বেলা শেষ হয়ে গিয়েছে। তারপরে এখন আমি কিন্তু পিঠাটা তৈরি করব। পিঠাটা তৈরি করার জন্য আমি কিন্তু আগের প্রসেস অনুযায়ী মতো আমি উপর নিচ পর্যন্ত হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে তারপর এখন এখান থেকে আমি একটি কাঁটা চুজ করে নিব। কাঁটাটা চুজ করে তারপর এখন আমি আমার পছন্দ মতো আগের মতো করে কিন্তু আমি রুটিটা বেলে নিব। ভালোভাবে রুটিটা বেলা হয়ে গেলে এখন আমাদের কিন্তু আগের মতো করেই আমাদের শেপ দিতে হবে। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে একটি ডিজাইন তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর এই পিঠাগুলো কিন্তু কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন আপনারা। তারপর এখন আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই পাতাগুলো শেপ বাই শেপ উঠাচ্ছি। আর এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে একটি ডিজাইন করে নিব। আসলে এই পিঠাগুলো খেতে যতটা মজা, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর আপনারা যদি তৈরি করেন তাহলে তো আপনাদের বাচ্চারা কিংবা বাড়ির অন্যান্য সদস্যরা খুব পছন্দ করবে। তো আমি এখন আরও একটি পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। নিব এটার ভিতর, রুটিটার ভিতর তেলটা মালিশ করে তারপর এখন আমি কিন্তু আপনারা চাইলে আপনাদের নিজেদের মনের মতো করে আমি এখানে একটি শাপলা ফুল এঁকে তার উপর কিন্তু ফুলগুলো উঠাচ্ছি। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে ফুলগুলো উঠাচ্ছি। ফুলগুলো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করতেছি, কারণ এগুলো কিন্তু তোলাটা অনেকটাই সহজ আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আর আপনারা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন। আর যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে তো এটা অবশ্যই পারবেন। আমার কথা বলতে বলতে আমার কিন্তু হয়ে গিয়েছে। তারপর এখন আমি দেখাবো আপনাদেরকে আমি কিভাবে সাইডের কেরিগুলো কেটে নিই এবং কি সাইডের কেরি কাটার আগে আমি কিভাবে করি। তারপর এখানে আমি একটি খেজুরের কাটা নিয়ে নিয়েছি। কাটাটা নিয়ে খেজুরের কাটা দিয়েও করতে পারেন এবং কি সুই দিয়েও করতে পারেন। আমি এখানে কিন্তু একটি সুই নিয়ে নিয়েছি। সুই কাটা যায় যার যেটা মনে চায় আপনারা ওইটাই নিতে পারেন। তারপরে আমি এখানে ওই শেপের অনুযায়ী একটু বাড়তি রেখে এখন কিন্তু ওটার উপরেই আমি কেটে নিব ভালোভাবে। কেটে এখন সাইডগুলোকে কিন্তু আমি আলাদা করে রেখে আমি ওগুলো দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করব। তারপর একে একে আমি সবগুলো পিঠাই তৈরি হয়ে যাবে আমার। এখন আমার কিন্তু সাইডের এগুলো কিন্তু কাটা শেষ। এখন তারপরে আমার কিন্তু করতে হবে কেরি কাটা। আর এই কেরি কাটাটা কিন্তু সহজ অনেকই, কিন্তু যারা জানেন না তারাই বুঝবেন না আমি কিভাবে এভাবে কিন্তু একে একে আমি সবগুলো করে নিব, সবগুলো পিঠা তৈরি করে নিব খুব সহজেই। আর আপনারা যদি আমার একটি ভিডিও আছে দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে একটি দেখতে পারবেন আমি একটি পিঠা তৈরি করেছি, খুব সুন্দর একটি পিঠা হয়েছে। আর আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা শিখবেন আমি কিভাবে। এখন আমি পিঠাগুলোকে কিন্তু ভেজে নিব তেলে, গরম তেলের ভিতর ভেজে নিব। আপনারা চাইলে বেশি কড়া করে একেবারে ভেজে তারপরে কিন্তু শিরা দিতে পারেন যদি এখন আপনারা বানাতে চান। তাই যদি আপনারা সংরক্ষণ করে খেতে চান তাহলে আপনারা কিন্তু অল্প দুইবার করে ভেজে নেবেন, অল্প অল্প করে। দুইবারের বেশি আর ভাজার দরকার নেই, পরে আবার নয়তো খেতে মজা লাগবে না। তারপরে আপনারা শিরায় তৈরি করে নিতে পারবেন। তো আজকের আমাদের ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।
এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আমার সবচেয়ে বেশি সুন্দর হয়েছে 3টা পিঠা। এই পিঠাটা এবং একটি ম্যাঙ্গো শেপের পিঠা রয়েছে, তারপরে একটি চাঁদের শেপের। এই 3টা পিঠা সবচেয়ে বেস্ট এবং সবথেকে বেশি সুন্দর হয়েছে এই পিঠাগুলো। এখন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা এভাবে শিরায় তৈরি করে খেতে পারেন, নয়তো আপনারা চাইলে আমার মতো করে ভালোভাবে হালকা একটু ভেজে রেখে দিতে পারেন, পরবর্তীতে অন্য একদিন খেতেও পারেন। তার জন্য কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য এখন চুলার ভিতর আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আগে থেকেই গরম হওয়ার জন্য। তারপর আমি তেল দিয়ে দিব। তেলটা দিয়ে তারপর এখন তেলটা গরম হবে। তেলটা গরম হলে তারপর ভিডিওতে দেখানোর মতো আমি একটি একটি করে সবগুলো পিঠা ছেড়ে দিব। ছেড়ে আমি কিন্তু এরকম হালকা ভেজে নিব। ভেজে একবার আপনারা চাইলে শুকাইতেও পারেন, শুকিয়ে তারপরে আরেকদিন ভেজে নিতে হবে। ভেজে তাহলে আপনারা এভাবে রেখে দিবেন, নয়তো কিন্তু আপনারা চাইলে করতে পারেন, শিরায় তৈরি করে নিতে পারেন ডাইরেক্ট এরকম কড়া করে ভেজে। তারপরে এখন আমি সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমাদের পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা কিন্তু বাসায় বানিয়েও খেতে পারেন। তার জন্য আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন। আর পরবর্তীতে আপনারা আর কোন ভিডিওটি দেখতে চান আমাদেরকে কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।